সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলবো নতুন শিক্ষাক্রমের বিভাগ বিভাজন নিয়ে। সো বিভাগ বিভাজনটা কিভাবে করা হবে, কখন করা হবে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানা যাবে আজকের ভিডিও থেকে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ। নিউজের শিরোনাম, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের বিভাগ বিভাজন কবে কিভাবে হবে। ঠিক আছে, সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার মতো আলাদা বিভাগ বিভাজন থাকবে না। সব শিক্ষার্থীকেই মাধ্যমিক পর্যন্ত অভিন্ন বিষয় পড়তে হবে। এই অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জানার আগ্রহ, তাহলে কবে কিভাবে হবে এই বিভাগ বিভাজন? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা বলছেন, এখন দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকেই 10টি অভিন্ন বিষয় পড়াতে হবে। তারপর উচ্চ মাধ্যমিকে গিয়ে বিভাগ বিভাজন হবে। তাদের প্রাথমিক পরিকল্পনা হলো উচ্চ মাধ্যমিকে 3টি বিষয় সবার জন্য বাধ্যতামূলক থাকবে, আর নির্বাচিত বিষয়গুচ্ছ যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি থেকে একজন শিক্ষার্থী তার আগ্রহ অনুযায়ী যে কোনো 3টি বিষয় নির্বাচন করতে পারবে। অর্থাৎ তাদের জন্য বাধ্যতামূলক বিষয় থাকবে 3টি, বাংলা, ইংরেজি এবং আইসিটি। তারপর তাদের গ্রুপের বিষয় থাকবে 3টি। ঠিক আছে, সো যে যেটা নেয়, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি, যে যেটা নিতে চায়। এই ক্ষেত্রে বিষয় বিবেচনার ক্ষেত্রেও নমনীয়তার সুযোগ রাখার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী চাইলে বিজ্ঞান বিষয়ের পাশাপাশি অন্য বিভাগের বিষয় নেওয়ার সুযোগ থাকবে। যেমন একজন শিক্ষার্থী চাইলে পদার্থবিজ্ঞান, রসায়নের পাশাপাশি অর্থনীতিও নিতে পারবে, অর্থনীতি নেওয়ারও সুযোগ থাকবে। এইভাবে অন্য বিভাগের শিক্ষার্থীরাও মিশ্র বিষয় নেওয়ার সুযোগ পাবে। বর্তমানে এক একটি বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় নিতে হয়। এছাড়া নতুন পদ্ধতিতে পেশাদারির দক্ষতার জন্য আরেকটি বিষয় ঐচ্ছিকভাবে নেয়ার সুযোগ থাকবে। আমরা বুঝতে পারছি যে বিষয় নির্বাচনের ক্ষেত্রে নমনীয়তা প্রদান করা হবে। অর্থাৎ আমি যদি চাই, এতদিন আমরা দেখেছি যে পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এই সায়েন্সের বিষয়গুলো নিতে হয় সায়েন্সে যারা বা বিজ্ঞান বিভাগে যারা অন্তর্ভুক্ত হয়। এখন এখানে বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চাইলে বিজ্ঞানের পাশাপাশি মানবিকের কিংবা ব্যবসা শিক্ষার অন্য কোনো বিষয় নিতে পারবে। আবার যারা ব্যবসা শিক্ষা কিংবা মানবিক, তারাও চাইলে সায়েন্সের একটা বিষয় নিতে পারবে, 2টা বিষয় নিতে পারবে। ঠিক আছে, এখন এটা যতদূর বোঝা যাচ্ছে যে এটাকে আসলে বিভাগ বিভাজন বলা যায় না, এটা হয়ে যাচ্ছে বিষয় বাছাই করা। ঠিক আছে, যে যে বিষয় নিতে চায় নিতে পারবে, যে কোনো 3টে বিষয় নিতে পারবে গ্রুপের। ঠিক আছে, যে গ্রুপের হোক না কেন। আর আবশ্যিক বিষয় থাকছে 3টি, বাংলা, ইংরেজি এবং আইসিটি। ঠিক আছে, তারপর আমরা দেখি পরবর্তীতে কি বলা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, উচ্চ মাধ্যমিকের বিষয় নির্বাচনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছরের মে-জুনের দিকে চূড়ান্ত করা হবে। তবে তাদের প্রাথমিক পরিকল্পনায় উল্লেখিত বিষয়গুলো আছে। আরও আলাপ আলোচনা করে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে তা শুরু হবে। এরপর 2025 সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে 2026 সালে এবং দ্বাদশ শ্রেণীতে 2027 সালে নতুন শিক্ষাক্রম চালু হবে। এনসিটিবি জানিয়েছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকেই অভিন্ন 10টি বিষয় পড়তে হবে। তবে শ্রেণী অনুযায়ী বিষয়গুলোর আধেয়তে তারতম্য থাকবে, ভলিউমেও কম বেশি হবে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান। গণিতে 2টা বই থাকবে, বিজ্ঞানের 2টা বই থাকবে, একটা হচ্ছে অনুশীলনী বই আর একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ। ঠিক আছে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এটা হচ্ছে অনুশীলনী বই। তারপর ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি এবং ধর্ম,
অর্থাৎ যার যার ধর্মের জন্য 4টা ধর্মের জন্য 4টা পৃথক বই, যেই ধর্মের হবে তাকে সেটাই দেওয়া হবে। কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে বিষয়ে ভিন্নতা চলে আসবে। তখন বাংলা, ইংরেজি ও সমন্বিত আরেকটি বিষয় শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক থাকবে। বাকি 4টি অর্থাৎ 3টি নির্বাচনিক ও একটি হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ গ্রুপের বিষয়ে 3টা, অপশনাল বিষয় 1টা। শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ পাবে। নতুন শিক্ষাক্রমে এখনকার মতো নম্বর ব্যবস্থা নেই, ওয়েটেজ বা ভর দিয়ে বিবেচনা করা হবে। এই ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও সমন্বিত বিষয়ে ভর মাধ্যমিক স্তরের চেয়ে কম থাকবে। বেশি গুরুত্ব পাবে নিজ নিজ বিভাগের বা বিশেষায়িত বিষয়গুলো। এর মধ্যে বিশেষায়িত বিষয়গুলোর জন্য মোট ভরের 1/4 এবং 1/4 আবশ্যিক বিষয়ের জন্য বরাদ্দ থাকবে। সেসব বিষয়বিন্যাস ও পরিসর সাজানো হবে সেভাবেই। অভিভাবকদের একাংশের দাবি, নতুন এই ব্যবস্থায় বিজ্ঞান সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু তা মানতে নারাজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান। তার যুক্তি, নতুন এই ব্যবস্থার ফলে দেশে বিজ্ঞান মনস্কতা বাড়বে। বর্তমানে মাধ্যমিকে মাত্র 19% মতো শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ পড়ে। উচ্চ মাধ্যমিকে গিয়ে এই হার আরও কমে যায়। নতুন শিক্ষাক্রমে 10ম শ্রেণীর সব শিক্ষার্থী বিজ্ঞানের বিষয়গুলোও পড়ার সুযোগ পাবে। তার মানে হলো শতভাগ শিক্ষার্থীর মধ্যেই বিজ্ঞানের প্রসারতা বাড়বে। আরেকটি প্রশ্ন উঠেছে, এখন 9ম-10ম শ্রেণীতে যারা বিজ্ঞান বিভাগে পড়ে তাদের বিজ্ঞানের বিষয়গুলোর ভলিউম বেশি, যা তারা উচ্চশিক্ষায় বিজ্ঞান পড়ার ক্ষেত্রে সহায়ক হয়, কিন্তু নতুন ব্যবস্থায় সেটি হোঁচট খাবে কিনা। এ বিষয়ে অধ্যাপক মশিউজ্জামানের উত্তর, সেটি হবে না, কারণ 9ম-10ম শ্রেণীতেও শিক্ষার্থীরা বিজ্ঞান পড়বে। এরপর তার সঙ্গে মিল রেখে উচ্চ মাধ্যমিকে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে সমস্যা না হয়। উচ্চ মাধ্যমিকে বিশেষায়িত বিষয়ের ভলিউম বেশি থাকবে, এর ফলে উচ্চশিক্ষায় কোনো সমস্যা হবে না বলে মনে করেন। নতুন পদ্ধতিতে শুধু 10ম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। নতুন ব্যবস্থায় 2026 সালে প্রথম পাবলিক পরীক্ষা হবে। এখন 9ম ও 10ম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হয় এসএসসি পরীক্ষা, কিন্তু নতুন শিক্ষাক্রমে 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানই মূল্যায়ন করা হবে, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতি বর্ষ শেষে বোর্ডের অধীনে পরীক্ষা হবে। এরপর এই দুই পরীক্ষার ফলাফলের সমন্বয়ে এইচএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতেই হয় এইচএসসি পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জন কোর কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম তারিক আহসান বলেন, উচ্চ মাধ্যমিকের শিক্ষাক্রমের বিষয়টি এখনও প্রাথমিক পরিকল্পনায় আছে, তবে যেভাবে পরিকল্পনা করা হচ্ছে তাতে সবার জন্যই ভালো হবে বলে মনে করেন তিনি। সো এই ছিল আমাদের আজকের আপডেট। এখানে কিছু কি পয়েন্ট দেওয়া আছে। উচ্চ মাধ্যমিকে 3টি বিষয় সবার জন্য বাধ্যতামূলক থাকবে, যেমন বাংলা, ইংরেজি আর আইসিটি। এখানে আইসিটি না হয়ে সমন্বিত কোনো বিষয় হতে পারে। তারপর বিভিন্ন বিষয়গুচ্ছ থেকে 3টি বিষয় নিতে পারবে শিক্ষার্থীরা, অর্থাৎ গ্রুপের বিষয় হিসাবে বা বিশেষায়িত বিষয় হিসাবে তারা 3টা সাবজেক্ট চয়েস করতে পারবে, যে কোনো 3টা বিষয় যে কোনো বিভাগের, ঠিক আছে। তারপর একটি বিষয় ঐচ্ছিকভাবে নেওয়ার সুযোগ থাকবে, মানে অপশনাল একটা বিষয়ও থাকছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বোর্ডের অধীনে আলাদা পরীক্ষা হবে, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আলাদা আলাদা বোর্ড পরীক্ষা হবে। সো আজকে আমরা নতুন শিক্ষাক্রমের বিভাগ বিভাজন সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।